মা মেয়ে দুজনে মিলে আজকে রান্না করব, সেটাও আবার রান্না করব মাটির চুলায়। কেমন হবে বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। প্রতি শুক্রবারই রান্না করা হয় পোলাও কিংবা মাংস। এই শুক্রবার তেমন কিছুই রান্না করিনি, মাছ ভাত রান্না করেছিলাম। তাতে কি হবে, বাচ্চাদের মন ভরেনি, সেজন্য নিয়ে আসলো একটা মুরগি। শনিবার দিন এটা রান্না করতে হবে। সবসময় কক মুরগি নরমটাই রান্না করে খেয়ে থাকি। আজকে কক মুরগি শক্তটা এনেছে, তেলালা। এটা ডিম পাড়া মুরগি, দেখতেই পাচ্ছিলেন। এটার ভিতর ডিম আছে। আর এই মুরগিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অনেক দিন ধরে এই মুরগিটাগুলো খাওয়া হয় না। আজকে অনেক দিন পর এই মুরগিটা আনা হয়েছে। চাম সহ মুরগিটা নিয়ে এসেছিল। এই চামটা পরিষ্কার করতে আমার একটু সময় লেগে গেছে। তাতে কি এই চামটা খেতে কিন্তু ভীষণই মজা হয়। বিশেষ করে আমি এটা চাম খাই না, কিন্তু আমার হাজবেন্ড, আমার মেয়ের অনেক পছন্দ এই মুরগির চামগুলো। সেজন্য একটু কষ্ট করে হলেও চামটা সুন্দর করে পরিষ্কার করে মাংসটা ধুয়ে তারপর চলে আসলাম রান্না করার জন্য। আজকে আমি রান্না করব মাটির চুলাতে। মা মেয়ে দুজনে মিলে চলে আসলাম রান্নার জন্য। আমি আর আমার মেয়ে দুজনে মিলে আজকে এই মাংসটা রান্না করব। এই মুরগিটা রান্না করতে অনেকটা সময় লাগে, সেজন্য একটু সময় ধরে মাংসটা ভালো মতো কষিয়ে নিতে হবে। মাংস ভালো মতো কষানোর পর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে আমি অনেকক্ষণ ধরে মাংসটা রান্না করে নিব। কেননা বাচ্চারা শক্ত হলে মুরগিটা খেতে পারবে না, সেই জন্য একটু সময় ধরে রান্না করলে মুরগির মাংসটা খেয়ে বাচ্চারা একটু ভালো লাগবে। রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। গরম গরম কিছু বন কিনে নিয়ে আসা হয়েছিল, সেগুলো খেয়ে নিলাম। এই বনগুলো খেতে কিন্তু ভীষণই মজা ছিল। মা মেয়ে দুজনে খেয়ে নিলাম। ঘরে আর কেউ ছিল না, আমরা দুজনই ছিলাম, তাই দুইটাই নিয়ে এনেছিলাম গরম গরম। এইগুলো খেতে ভীষণই ভালো লাগে, ভিতরে একটু ঝাল ঝাল থাকে। আর রুটিটাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে, খেতে ভীষণ ভালো লাগে। হালকা পাতলা নাস্তা হয়ে গেল। যাই হোক, তারপর আবার চলে যাই রান্নার কাজে। যেহেতু মাটির চুলায় আজকে রান্না করছি, আর রান্নাটা অনেক দেরি করে বসিয়েছিলাম, সেজন্য আবার ঘরেও রান্না বসিয়ে দিছিলাম। এখানে কিছু পেঁপে এনেছিলাম, সেই পেঁপেটা কুচি কুচি করে ভাজি করে নিলাম। আর এই পেঁপে ভাজি কিন্তু খেতে ওরা অনেক পছন্দ করে। আজকে ঘরে বাইরে দু জায়গাতেই রান্না করছিলাম, সেজন্য অনেকটা চাপের ভিতরে ছিলাম। তো যাই হোক, মাংস রান্না হয়ে আসলে আমি ঘরে নিয়ে আসি, ঘরে গ্যাসের চুলায় বসিয়ে দিই। তার ভিতর হালকা জিরের ফাঁকি দিয়ে নামিয়ে নিলাম। এর ভিতরে আমার ছেলে আবার পোলাও খাওয়ার জন্য বায়না করছিল, সেজন্য তার জন্য আবার অল্প কিছু পোলাও রান্না করে দিলাম। দুইজনে যাতে দুই ভাই বোনে খেতে পারে সেই পরিমাণে কিছু পোলাও রান্না করে নিলাম। আর এদিকে দেখুন, আমার মাংস রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখুন মাশাল্লাহ দিয়ে কতটা লোভনীয় লাগছে মাংসটা। আর এই মুরগি খেতে কিন্তু ভীষণই মজা লাগে। আজকের মতো এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।